যুক্তরাষ্ট্রের রণতরীর দিকেই কি ছুটবে ইরানের নৌবাহিনী? হরমুজ প্রণালীর কি সত্যি নিয়ন্ত্রণ নিয়েছে ইরান? সৌদি আরবের সাথে গোপন কোনো পরিকল্পনা কি করছে ইরান? যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ইরানের নৌবাহিনীর পরিষ্কার বার্তা, মার্কিন রণতরী প্রসঙ্গে সকল ধরনের গোয়েন্দা তথ্য পেয়েছে তেহরান। তাহলে কি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানই শুরু করবে হামলা? মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে আবারও হুমকি কেন দিল ইরান? প্রশ্ন হলো, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে কি আলোচনা করলেন ইরানের প্রেসিডেন্ট? মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন পৌঁছানোর পর থেকেই অঞ্চলটিতে উত্তেজনার পারদ আরও বেড়ে গেছে। এর মাঝেই জানা গেছে, আঞ্চলিক নিরাপত্তার অজুহাত দিয়ে আকাশ ও নৌপথে যুক্তরাষ্ট্র এবার শুরু করবে সামরিক মহড়া, যাতে অংশ নেবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর সেনারা। বাদ যাবে না রণতরীতে থাকা যুদ্ধ বিমানগুলো। তাহলে কি ইরানে হামলা চালানোর পূর্ব প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র? সম্প্রতি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক আটকের আগে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ক্যারিবীয় অঞ্চলে বেশ কিছু মহড়ায় অংশ নিয়েছিল, যার মাধ্যমে তারা মূলত প্রশিক্ষণ নেয় যে ঠিক কোন প্রক্রিয়ায় মাদুরোকে তুলে আনবে মার্কিন বাহিনী। এমনকি ভেনেজুয়েলার প্রেসিডেন্টের বাসভবনের আকারেই একটি ডামি সেট তৈরি করে মার্কিন সামরিক বাহিনী, যেখানে তারা সেই প্রশিক্ষণগুলো নেয়। প্রশ্ন হলো, সেই ঘটনার সাথে ইরানের সম্পর্ক কোথায়? যুক্তরাষ্ট্রের রণতরীটি মধ্যপ্রাচ্যের জলসীমায় পৌঁছানোর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ দম্ভের সুরেই বলেছেন, ইরানের পাশে আমাদের একটি বিশাল রণতরী অপেক্ষা করছে। ভেনেজুয়েলায় আক্রমণ চালানোর আগে যে রণতরী মার্কিন সেনারা মোতায়েন করেছিল তার চেয়েও বড়। বিশ্লেষকরা বলছেন, ইরানের বিরুদ্ধে হামলা চালানোর পূর্ব প্রস্তুতির অংশ হিসেবেই সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে ইউএসএস আব্রাহাম লিঙ্কনে থাকা মার্কিন সেনারা। কিন্তু ইরান তাহলে কি করছে? সংযুক্ত আরব আমিরাত, কাতার ও জর্ডান সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে রয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি, আর সেগুলো ব্যবহার করে ইরানের বিরুদ্ধে যাতে মার্কিন বাহিনী হামলা না চালায় সে সম্পর্কে হুঁশিয়ারি দিয়েছে ইরানের নৌবাহিনী। এ প্রসঙ্গে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির নৌ শাখার শীর্ষ কর্মকর্তা মোহাম্মদ আকবর জাদে বলেছেন, আমরা পারস্য উপসাগরীয় অঞ্চলের সকল গোয়েন্দা তথ্য প্রতিনিয়তই পাচ্ছি। হরমুজ প্রণালীর উপর আমাদের বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। যদি প্রতিবেশী দেশগুলোর ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র হামলা চালায়, তাহলে সবাইকে শত্রু হিসেবেই গণ্য করব আমরা। ২৮ জানুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। এদিকে মধ্যপ্রাচ্যের এমন উত্তপ্ত পরিস্থিতির মাঝেই সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে ফোনালাপ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এ সময় তারা আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় একে অপরকে সহযোগিতা করার আশ্বাস দেন। সেই সাথে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যে কোনো সম্ভাব্য আগ্রাসনের তীব্র নিন্দা জানান সৌদি যুবরাজ। পাশাপাশি সৌদি আরবের ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যাতে কোনো ধরনের আগ্রাসন চালাতে না পারে সে বিষয়টিও নিশ্চিত করেন মোহাম্মদ বিন সালমান। অবশেষে কি তবে বলেই ফেলল ট্রাম্প ইরানকে ঘিরে তার আসল পরিকল্পনা কি? তাহলে কি সত্যিই ট্রাম্পের আসল টার্গেট ইরানের পারমাণবিক কর্মসূচি? আর মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরীতে ৫,০০০ সেনাসহ ৯০টি যুদ্ধ বিমান মোতায়েন, এই সবকিছুর কি একটাই উদ্দেশ্য? মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানকে ঘিরে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দ্রুত সমঝোতায় না পৌঁছালে পরিস্থিতি কঠিন দিকে যেতে পারে, এমন সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সময়ে উপসাগরীয় অঞ্চলে বাড়তে দেখা যাচ্ছে মার্কিন সামরিক উপস্থিতি। এ অবস্থায় প্রশ্ন একটাই, ঘটনা কি ঘটছে? সংবাদ মাধ্যম বিবিসির বরাতে জানা যায়, ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন একটি বড় মার্কিন নৌবহর, যাকে তিনি ম্যাসিভ আর্মাদা বলেছেন, দ্রুত অগ্রসর হচ্ছে মধ্যপ্রাচ্যের দিকে। তার বক্তব্যে সহজ অর্থ, আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্রের হাতে সামরিক বিকল্পও প্রস্তুত আছে। অর্থাৎ সুযোগ বুঝে আবারও ইরানকে হুমকি দিয়ে দিলেন এই মার্কিন প্রেসিডেন্ট। যদিও এই হুঁশিয়ারির পর ইরানও বসে নেই, সাথে সাথেই জবাব এসেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির কাছ থেকে। তিনি জানিয়েছেন তাদের সশস্ত্র বাহিনী যে কোনো হামলার জবাব দিতে প্রস্তুত। তার মতে তাদের আঙুল ট্রিগারে, অর্থাৎ ইরান স্পষ্ট করে দিয়েছে হামলা হলে পাল্টা আঘাত আসবেই।
তবে এই সব উত্তেজনার কেন্দ্রে রয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি। ইরান জানিয়েছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ, যার কাজ বিদ্যুৎ উৎপাদন ও বেসামরিক ব্যবহারের জন্য। কিন্তু যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সন্দেহ, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বাড়লে ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরির দিকে যেতে পারে ইরান। এ বিষয়ে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ইরানকে আলোচনায় বসতে হবে এবং নিশ্চিত করতে হবে কোনো পারমাণবিক অস্ত্র তারা তৈরি করছে না। বিভিন্ন ওপেন সোর্স তথ্য বিশ্লেষণে দেখা গেছে মধ্যপ্রাচ্যের কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটিতে যুদ্ধ বিমান বাড়ানো হয়েছে, ড্রোন টহল জোরদার করা হয়েছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন এর নেতৃত্বে নৌবহর মোতায়েন, একই সময় ইরান উপকূলের কাছে নিজেদের যুদ্ধজাহাজ ও ড্রোনবাহী জাহাজ প্রস্তুত রেখেছে, অর্থাৎ দুই পক্ষই এখন কথার পাশাপাশি সামরিক প্রস্তুতিও বাড়াচ্ছে। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। এদিকে যুক্তরাষ্ট্র দ্রুত নতুন চুক্তি চায় এবং ইরানের পারমাণবিক কার্যক্রমে কঠোর সীমা দেখতে চায়। এ বিষয়ে ইরান বলছে তারা আলোচনা করতে রাজি, তবে চাপ বা হুমকির মধ্যে নয়। সমুদ্রের নিচে লুকিয়ে রাখা ভয়ঙ্কর শক্তির পর্দা সরালো ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে টান টান উত্তেজনার মধ্যেই পানির নিচে থাকা নিজেদের মিসাইল সুড়ঙ্গ প্রকাশ করে স্পষ্ট বার্তা দিল তেহরান, যুদ্ধ চাপিয়ে দিলে জবাব হবে অপ্রত্যাশিত। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে সমুদ্রের গভীরে তৈরি বিশাল সুড়ঙ্গ, ভেতরে সারি সারি ক্ষেপণাস্ত্র। সেখানে উপস্থিত ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর নৌ শাখার শীর্ষ কর্মকর্তা আলী রেজা তাংসিরি। ক্যামেরার সামনে দাঁড়িয়ে তিনি জানালেন, এই সুড়ঙ্গ কোনো প্রতীকী প্রদর্শনী নয়, পুরোপুরি যুদ্ধের জন্য প্রস্তুত। সম্প্রতি আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এই পানির নিচের সুড়ঙ্গগুলোতে রয়েছে কয়েকশো ক্রুজ মিসাইল, যেগুলো প্রয়োজনে সমুদ্রের গভীর থেকেই উৎক্ষেপণ করা যাবে। ইরানের দাবি, এই ক্ষেপণাস্ত্রগুলো 1000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। তাংশিরি বলেন, উপসাগরীয় অঞ্চল ও ওমান সাগরে থাকা মার্কিন নৌজাহাজের মোকাবেলার জন্যই এই মিসাইল নেটওয়ার্ক তৈরি করা হয়েছে। তার ভাষায়, আমরা সব সময় প্রস্তুত, শত্রু যদি ভুল করে জবাব পেতে 1 সেকেন্ডও দেরি হবে না। ইরান আরও জানিয়েছে, তাদের তৈরি কাদের 380L মিসাইলের রয়েছে অত্যাধুনিক স্মার্ট প্রযুক্তি। এই প্রযুক্তি আঘাত হানার শেষ মুহূর্ত পর্যন্ত লক্ষ্যবস্তুকে ট্র্যাক করতে পারে, অর্থাৎ প্রতিরোধ ব্যবস্থা ফাঁকি দিয়েও আঘাত হানার সক্ষমতা রয়েছে এসব মিসাইলের। এই ঘোষণার সঙ্গে সঙ্গে আরেকটি কড়া হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরান বলছে, যদি তাদের উপর কোনো হামলা হয় তাহলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী নিরাপদ থাকবে না। এই উত্তেজনার মাঝেই ফের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি লিখেছেন, ইরান যদি হামলা এড়াতে চায় তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে আসতে হবে, আর কোনো অবস্থাতেই ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি JBS হোল্ডিংস লিমিটেড। ট্রাম্প আরও জানান, ইরানের দিকে এগিয়ে যাচ্ছে বিশাল এক যুদ্ধ জাহাজের বহর। তার ভাষায়, এটি অত্যন্ত শক্তিশালী, নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক এবং যে কোনো মুহূর্তে অভিযানে নামতে প্রস্তুত। প্রয়োজনে আগের চেয়েও দ্রুত ও ভয়াবহ হামলা চালাতে এই বাহিনী দ্বিধা করবে না। সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। একদিকে সমুদ্রের নিচে ইরানের ক্ষেপণাস্ত্রের সুড়ঙ্গ, অন্যদিকে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের বহর। কূটনীতির দরজা খোলা থাকলেও শক্তির প্রদর্শন বাড়াচ্ছে দুই পক্ষই। ইরানের সময় দ্রুত ফুরিয়ে আসছে। ইরানের খুব কাছেই অবস্থান করছে মার্কিন বিশাল নৌবহর। কি আছে ইরানের ভাগ্যে? ইরান কি পারবে এই নৌবহরকে মোকাবিলা করতে? এই মুহূর্তে আন্তর্জাতিক মহল চোখ রাখছে পারস্য উপসাগরে প্রতিটি পদক্ষেপে। উত্তেজনা যেন বেড়েই চলেছে। তবে এসব কিছুর মাস্টারমাইন্ড একজনই, তিনি আর কেউ নন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরানকে পারমাণবিক নিরস্ত্রীকরণ ও শান্তি আলোচনায় বসতে চাপ দিতে আবারও শক্তির মাধ্যমে শান্তি নীতির কথা উচ্চারণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি মধ্যপ্রাচ্য অঞ্চলের দিকে আরও একটি বিশাল নৌবহর পাঠানোর কথাও ঘোষণা করেছেন, যা পরিস্থিতিকে করে তুলেছে আরও উত্তপ্ত। 28 জানুয়ারি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, একটি বিশাল নৌবহর ইরানের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি জানান, এই বহরটি ভেনেজুয়েলায় পাঠানো নৌবহরের চেয়েও বড় এবং এর নেতৃত্বে রয়েছে বিশাল বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন। তবে ভেনেজুয়েলার কথা উল্লেখ করে কি বোঝাতে চাইছেন ট্রাম্প? তবে ইরানও হাল ছেড়ে দেওয়ার জাতি নয়। এদিকে ট্রাম্প আরও জানিয়েছেন, ভেনেজুয়েলার মতোই এই নৌবহর প্রয়োজনে দ্রুত ও কঠোর শক্তি প্রয়োগ করে তাদের দায়িত্ব পালন করতে প্রস্তুত। তার আশা, ইরান দ্রুত আলোচনার টেবিলে বসবে এবং একটি ন্যায্য ও সমতাভিত্তিক চুক্তি, বিশেষ করে পারমাণবিক অস্ত্র ত্যাগের বিষয়ে সমঝোতায় পৌঁছাবে, যা সব পক্ষের জন্যই গ্রহণযোগ্য হবে। সাম্প্রতিক সময়ে ইরানে বিক্ষোভকারীদের উপর কঠোর শাসনের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র সামরিক হামলার হুমকি দিয়েছিল, যদিও পরে ট্রাম্পকে এ চিন্তা থেকে বিরত রাখা হয়েছিল। যুক্তি ছিল, এমন হামলায় শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটবে না। এরপর থেকেই ট্রাম্পের বক্তব্যে এক ধরনের তাড়াহুড়ো ও কঠোরতা লক্ষ্য করা যাচ্ছে। নিজের পোস্টে ট্রাম্প আরও জানান, সময় দ্রুত ফুরিয়ে আসছে। আমি আগেও ইরানকে বলেছিলাম একটি চুক্তি করো। তিনি আরও উল্লেখ করেন, ইরান তখন তা না করায় অপারেশন মিডনাইট হ্যামারের মতো অভিযানের মুখে পড়তে হয়েছিল, যা দেশটির জন্য ব্যাপক ধ্বংস ডেকে এনেছিল। তার হুঁশিয়ারি, পরবর্তী কোনো হামলা হলে তা আরও ভয়াবহ হবে। যদিও এই হুঁশিয়ারির পর ইরানও বসে নেই, সাথে সাথেই জবাব এসেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির কাছ থেকে। তিনি জানিয়েছেন, তাদের সশস্ত্র বাহিনী যে কোনো হামলার জবাব দিতে প্রস্তুত। তার মতে, তাদের আঙুল ট্রিগারে, অর্থাৎ ইরানও স্পষ্ট করে দিয়েছে হামলা হলে পাল্টা আঘাত আসবেই। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য ও সামরিক তৎপরতা ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ককে আরও জটিল করে তুলেছে। আলোচনার আহ্বান ও শক্তি প্রদর্শনের এই দ্বৈত কৌশল শেষ পর্যন্ত পরিস্থিতি শান্ত করবে নাকি নতুন সংঘাতের ঝুঁকি বাড়াবে, সেটিই এখন মূল প্রশ্ন। ইরানের পরমাণু চুক্তিকে ঘিরে মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। কূটনীতির টেবিল নড়বড়ে আর সমুদ্রপথে বাড়ছে রণসজ্জা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক আল্টিমেটাম, আর তাতে স্পষ্ট না বলেছে ইরান। প্রশ্ন হচ্ছে, এই টানাপোড়েন কোথায় গিয়ে থামবে? মধ্যপ্রাচ্যের জলসীমায় যুক্তরাষ্ট্রের বিশাল নৌবহর মোতায়েনের ঘোষণা দিয়ে ট্রাম্প জানিয়ে দিয়েছেন, সময় ফুরিয়ে আসছে। পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতায় না এলে ইরানের ওপর আগের চেয়েও ভয়াবহ হামলার হুমকি দিয়েছেন তিনি। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পের ভাষ্য, এই নৌবহর দ্রুততম সময়ে মিশন সম্পন্ন করতে সক্ষম। এই হুমকির জবাব এসেছে তেহরান থেকে একেবারে সোজাসাপটাভাবে। ইরান জানিয়েছে তারা মাথা নত করবে না। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির কণ্ঠে স্পষ্ট বার্তা, ইরানের সামরিক বাহিনী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। যে কোনো মার্কিন আগ্রাসনের জবাব হবে কল্পনাতীত। তবে ইরান কেবল শক্তির ভাষায় কথা বলছে এমন নয়। আরাকচি একই সঙ্গে বলেছেন, হুমকি কিংবা জবরদস্তি ছাড়া হলে বৈঠক ও একটি ন্যায্য সমান ভিত্তির পরমাণু চুক্তিতে তেহরানের আপত্তি নেই। অর্থাৎ দরজা বন্ধ নয়, কিন্তু শর্ত স্পষ্ট। এই উত্তেজনার মাঝেই আগুনে ঘি ঢেলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে তিনি দাবি করেছেন, দেশটির সরকার এখন ইতিহাসের সবচেয়ে দুর্বল অবস্থানে। রুবিওর মতে, ইরানের অর্থনীতি ধসের মুখে, আর যদি শাসন ব্যবস্থা বা সর্বোচ্চ নেতা খামেনির পতন ঘটে, তাহলে ভবিষ্যতের নেতৃত্ব কে নেবে তা অনিশ্চিত। রুবিওর এই মন্তব্যকে ইরান দেখছে সরাসরি হুমকি হিসেবে। তেহরানের অবস্থান এ ধরনের বক্তব্য পরিস্থিতিকে আরও অস্থির করে তুলছে। এর মধ্যেই জাতিসংঘে নিযুক্ত ইরানের মিশনও মুখ খুলেছে। তারা জানিয়েছে, ন্যায্যতার ভিত্তিতে আলোচনা হতে পারে, কিন্তু সেই প্রস্তাব দুর্বলতার লক্ষণ নয়।
ইরানি মিশনের হুঁশিয়ারি আরও করা। তারা বলেছে, যদি ইরানকে বাধ্য করা হয় তাহলে আত্মরক্ষা ও পাল্টা আঘাত হবে এমনভাবে যা আগে কখনো দেখা যায়নি। এই বক্তব্য মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বিশ্লেষকদের কপালে ভাঁজ ফেলেছে। সব মিলিয়ে দৃশ্যপটটা টানটান। একদিকে আলটিমেটাম, অন্যদিকে প্রস্তুতির ঘোষণা। সমঝোতার ইঙ্গিত থাকলেও আস্থার ঘাটতি স্পষ্ট। কূটনীতি কি শেষ মুহূর্তে পরিস্থিতি সামাল দিতে পারবে, নাকি এই উত্তেজনা গড়াবে নতুন সংঘাতে? উত্তর আপাতত অজানা। তবে একটি বিষয় নিশ্চিত, পরমাণু চুক্তিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের এই মুখোমুখি অবস্থান এখন শুধু কথার লড়াই নয়, গোটা অঞ্চলের জন্য এক বড় পরীক্ষা। তবে কি শেষ প্রস্তুতি নিয়েই ফেলল যুক্তরাষ্ট্র? এবার কি তাহলে ইরানে হামলা হচ্ছেই? কারণ ইতিমধ্যে ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক শক্তি মাঠে নামাতে শুরু করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয়েছে পারমাণবিক শক্তি চালিত বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন, যার সঙ্গে রয়েছে ডজন খানেক যুদ্ধবিমান, গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এবং পূর্ণাঙ্গ ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। একই সময়ে অঞ্চলে পাঠানো হচ্ছে F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান। যুক্ত হয়েছে ব্রিটিশ টাইফুন জেট, আর ঘোষণা এসেছে সেই ভয়ঙ্কর শুরুর। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের বরাতে জানা যায়, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে বহুদিন ব্যাপী বিমান ও নৌসামরিক মহড়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। সরকারি ভাষায় এটিকে বলা হচ্ছে রেডিনেস এক্সারসাইজ। কিন্তু বাস্তব প্রশ্ন এখন একটাই, এটি কি কেবল শক্তি প্রদর্শন, নাকি সম্ভাব্য সামরিক অভিযানের আগে নিজেদের আরও একবার প্রস্তুত করে নিচ্ছে মার্কিন বাহিনী? 27 জানুয়ারি মার্কিন সেন্ট্রাল কমান্ডো জানায়, এই মহড়ার লক্ষ্য যুদ্ধ বিমান দ্রুত মোতায়েন, আকাশে শক্তি ছড়িয়ে দেওয়া এবং আঞ্চলিক মিত্রদের সঙ্গে সমন্বিত প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো। তবে সামরিক বিশ্লেষকদের মতে, ঘোষিত উদ্দেশ্যের আড়ালে এটি অঞ্চল জুড়ে যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রস্তুতির সক্ষমতা যাচাইয়ের একটি বাস্তবমুখী পরীক্ষা। এই প্রেক্ষাপটে পারমাণবিক শক্তি চালিত বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয়েছে। রণতরীটিতে ডজন খানেক যুদ্ধবিমান এবং প্রায় 5000 নৌসেনা রয়েছে। এর সঙ্গে রয়েছে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার। একই সময়ে যুক্তরাষ্ট্র F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান স্কোয়াড্রন অঞ্চলে পাঠিয়েছে। যুক্তরাজ্য প্রতিরক্ষামূলক ভূমিকার কথা উল্লেখ করে মোতায়েন করেছে টাইফুন জেট। মার্কিন সেন্ট্রাল কমান্ডো আরও জানিয়েছে, এই মহড়ায় আঞ্চলিক দেশগুলোও অংশগ্রহণ থাকবে। বাহরাইনের সঙ্গে যৌথভাবে ড্রোন প্রতিরোধ সক্ষমতা অনুশীলনের পরিকল্পনা রয়েছে। সামরিক কৌশলগত ভাষায় এই ধরনের মহড়া শুধু শক্তি প্রদর্শন নয়, বরং যুদ্ধকালীন লজিস্টিক সমন্বয় ও প্রতিক্রিয়ার সময় যাচাইয়ের একটি গুরুত্বপূর্ণ ধাপ। বিশ্লেষকরা বলছেন, ইরানের বিরুদ্ধে হামলা চালানোর পূর্ব প্রস্তুতির অংশ হিসেবেই সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে ইউএসএস আব্রাহাম লিঙ্কনে থাকা মার্কিন সেনারা। কিন্তু ইরান তাহলে কি করছে? উত্তেজনা বাড়ার পেছনে অন্যতম কারণ ইরানের সরকার বিরোধী বিক্ষোভ দমন নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ। মানবাধিকার ভিত্তিক সংস্থাগুলোর দাবি, নিহতের সংখ্যা কয়েক হাজার ছাড়িয়েছে। যদিও ইরান সরকার তুলনামূলক কম সংখ্যার কথা বলছে, তবে ইন্টারনেট ব্ল্যাকআউট ও তথ্য নিয়ন্ত্রণের কারণে প্রকৃত চিত্র অস্পষ্ট। এদিকে আঞ্চলিক মিত্রদের মধ্যেও বিভাজন দেখা যাচ্ছে। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তারা তাদের আকাশসীমা বা ভূখণ্ড ইরানের বিরুদ্ধে কোনো হামলার জন্য ব্যবহার করতে দেবে না। এটি ইঙ্গিত দেয়, সম্ভাব্য সংঘাতে যুক্তরাষ্ট্রের সব মিত্র একই অবস্থানে নেই। বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতি সামরিক মহড়া দুই ভাবে দেখা যায়। একদিকে এটি ইরানের ওপর চাপ সৃষ্টি ও প্রতিরোধমূলক বার্তা, অন্যদিকে পরিস্থিতি অবনতি হলে তা দ্রুত সামরিক অভিযানে রূপ নিতে পারে। ফলে প্রশ্ন থেকেই যায়, এটি কি কেবল প্রস্তুতি, নাকি মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের পূর্ব লক্ষণ?